একটি গাড়ির দুটি চাকা যদি সমান না হয় তাহলে গাড়ি যেমন চালানো অসম্ভব, তেমনি নারী পুরুষের সমান শিক্ষা, যোগ্যতা আর মর্যাদা না থাকলে পরিবার বা সমাজ নামের গাড়িটিও একসময় হবে অচল। কথাটি বলেছিলেন বাঙালি মুসলমান সমাজে নারী স্বাধীনতার পক্ষে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর বেগম রোকেয়া। ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। 1880 সালের এই দিনে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন রংপুরের পায়রাবন্দ গ্রামে। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। 2004 সালে বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে ষষ্ঠ হয়েছিলেন তিনি। ব্রিটিশ ভারতবর্ষে মুসলিম ধর্মান্ধ ও কুসংস্কারচ্ছন্ন পরিবেশে বেড়ে ওঠার পরও নারী শিক্ষার যুক্তি দেখিয়েছেন বেগম রোকেয়া। তার লেখা পড়ে নারীরা আজও আলোড়িত হন, আন্দোলিত হন নতুন প্রাণে নতুনভাবে বেঁচে থাকার জন্য। নারীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য পুরুষতান্ত্রিকতার শেকল ভাঙার মানুষে বেগম রোকেয়া অবিস্মরণীয় এক নাম। বাঙালি মুসলিম নারী যখন স্কুলে যেতে পারত না, বেগম রোকেয়া 1909 সালে মাত্র 5 জন ছাত্রী নিয়ে ভাগলপুর সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করে বাঙালি মুসলিম নারী শিক্ষার ক্ষেত্রে খুলে দিয়েছিলেন এক অনন্য দুয়ার। শুধু তাই নয়, মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনীর মতো গ্রন্থে হাস্যরস আর ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তোলেন তিনি। হয়ে ওঠেন বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। বেগম রোকেয়া উপলব্ধি করেছিলেন যে শিক্ষা গ্রহণে ভারতবর্ষে মুসলিম নারীদের উন্মুক্ত করা এবং এক্ষেত্রে সে সময় পুরুষের গোঁড়ামি ও ধর্মান্ধতার খণ্ডন হওয়া জরুরি। তাই তিনি মুসলিম নারী শিক্ষা বিস্তারে অবিস্মরণীয় ভূমিকা দিয়েছেন, বলা যায় নেতৃত্বই দিয়েছেন। নেতৃত্ব, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ক্রীড়া, মেধা, প্রজ্ঞায় বাঙালি নারী যোগ্যতার প্রমাণ রেখেছে বহুবার। তবে যেতে হবে বহুদূর। আজও মেলেনি সর্বক্ষেত্রে নারীর সমান মর্যাদা। আজও কাটেনি নারী নির্যাতনের অমানিসার অন্ধকার। সমাজবিদ ও নারী অধিকারের জন্য আন্দোলনকারীরা বলছেন, বেগম রোকেয়ার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হতে সময় লাগবে আরও। এই দিবসটি সরকারিভাবে পালিত একটি জাতীয় দিবস। নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, অধিকার ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে এই দিবসে প্রদান করা হয় বেগম রোকেয়া পদক। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।